আসসালামু আলাইকুম। আমি আল-Noam ব্রাইট হরাইজনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের তৃতীয় নাম্বার নিয়ম নিয়ে কথা বলবো। তোমরা দেখেছো পূর্বের ভিডিওগুলোতে আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস, আবিষ্কারের ইতিহাস এবং এর রূপান্তরের দুইটি নিয়ম নিয়ে কথা বলেছি। আজকে আমরা তৃতীয় নিয়ম নিয়ে কথা বলবো। তৃতীয় নিয়মটা আমরা বলেছিলাম বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার নিয়মটা। ঠিক আছে, আমরা দুইটা নিয়ম পাশাপাশি লেখার কারণ হচ্ছে আমরা গত ক্লাসগুলোতে বলেছিলাম এই দুইটা নিয়ম কাইন্ড অফ সিমিলার টাইপের হবে, একই রকমের নিয়ম, শুধু কিছুটা পরিবর্তন হবে। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে আমি বোর্ডের মধ্যে নিয়মটা লিখে রেখেছি। প্রথমে আমরা একটু ফোকাস করব বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রে। দেখো, প্রথমে এক নম্বর নিয়ম আমরা বলতেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি একটা সংখ্যার দুইটা অংশ থাকবে, একটা অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। তো আমরা বলতেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে তিনটি করে বিট নিয়ে আমরা গ্রুপ তৈরি করে যাব। এইটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে যাওয়ার ক্ষেত্রে আমার করতে হবে। এরপর আমরা একটা ছক দেখব আজকে। এই ছকের সাহায্যে যখন আমরা গ্রুপগুলোর মান নির্ণয় করব এবং সেটা বসায় দিব, তখন আমরা আমাদের অক্টাল ভ্যালুটা পেয়ে যাব। সিমিলার ওয়েতে আমরা যদি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে নিয়ম একই থাকবে, শুধু এখানে আমরা লিখেছি তিনটি করে বিট নিয়ে গ্রুপ তৈরি করব, এখানে আমরা তিনটির পরিবর্তে চারটি করে বিট নিয়ে গ্রুপ তৈরি করব। একইভাবে যখন আমরা চারটা গ্রুপের মান বের করে বসাবো, তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল ভ্যালুটা পেয়ে যাব। তাহলে চলো তোমরা একটু এই নিয়মটা তোমরা লিখে ফেলবে এবং আমরা একটা উদাহরণের সাহায্যে এটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে উদাহরণটা দেখা যাক। আচ্ছা, প্রথমে আমরা শুরু করবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল দিয়ে। তাহলে চলো প্রথমে ধরো একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এরকম। আমরা ভিত্তি দেখে চিনতে পারতেছি এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা আর আমাদের যেতে হবে হচ্ছে অক্টালে। তাহলে বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমরা কি করতে হবে? আমরা প্রথমে আমাদের সংখ্যাটাকে লিখে ফেলবো। এরপর একটু খেয়াল করে দেখো, এই অংশটাকে আমরা বলেছিলাম হচ্ছে পূর্ণ অংশ আর এই অংশটাকে আমরা বলেছিলাম হচ্ছে ভগ্নাংশ। আমরা নিয়মের মধ্যে লিখেছিলাম পূর্ণ অংশের জন্য ডান দিক থেকে বাম দিকে তিনটি করে বিট নিয়ে গ্রুপ তৈরি করব। আর যদি তিনটা বিটের মধ্যে বিট কম পড়ে যায় তাহলে আমরা পূর্ণ সংখ্যার জন্য সামনে শূন্য বসিয়ে গ্রুপের মানটা বা তিনটা বিট আমরা পূর্ণ করে দিব। আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে শূন্য বসালে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে গ্রুপটা কিভাবে তৈরি করবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আশা করি আমরা বুঝতে পেরেছি। ভগ্নাংশের জন্য একইভাবে শুধু ডান দিক থেকে এবার আমরা বাম থেকে চলে যাব হচ্ছে ডানে। পূর্ণ সংখ্যার জন্য ডান থেকে বামে, ভগ্নাংশের জন্য বাম থেকে ডানে তিনটা করে সংখ্যা নিব। তিনটা কম পড়ে গেলে আমরা এবার পেছনে শূন্য বসাবো, কারণ দশমিকের ক্ষেত্রে পেছনে শূন্য বসালেও মানের পরিবর্তন হয় না। আমরা আমাদের প্রথম নিয়ম অনুযায়ী গ্রুপগুলো তৈরি করে ফেলেছি। এবার আমাদের কাজ হচ্ছে দুই নাম্বার কাজ, আমাদের এই প্রত্যেকটা গ্রুপের ভ্যালু লাগবে। এই প্রত্যেকটা গ্রুপের ভ্যালু বের করার জন্য আমরা একটা ছকের সাহায্য নিব। দেখো, ছকের ডান পাশে আমি লিখে দিলাম বাইনারি, বাম পাশে আমি লিখে দিলাম হচ্ছে অক্টাল। আমাদের প্রত্যেকটা বাইনারি গ্রুপ হচ্ছে তিনটা করে বিট নিয়ে আছে, এই জন্য আমরা এখানে তিনটা ঘর নিয়ে নিব। এখন কথা হচ্ছে এই তিনটা ঘরে আমরা কি লিখব? যেহেতু আমরা বাইনারি নিয়ে কাজ করতেছি, তো আমরা বাইনারির বেস দুই ভিত্তিক একটা ধারার সাহায্য নিব এই ছকে বসিয়ে এটার মান নির্ণয় করার জন্য। যেমন আমরা যেটা করতে পারি, দুই ভিত্তিক ধারাটা আমরা শুরু করতে পারি 2^0 থেকে, বা 2^1, 2^2, 2^3 অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। তো তুমি যদি মানগুলো একটু চিন্তা করো, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 8, এভাবে চলতে থাকে। আমাদের দরকার কয়টা? আমাদের দরকার হচ্ছে 3 বিটের জন্য। তাহলে আমাদের 3টা দরকার। 3টার জন্য আমরা কি করব? প্রথমে এই 3টা নিব। এই 3টা নিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা ছকের মধ্যে এখানে বসাবো হচ্ছে 1, 2 আর হচ্ছে 4। এবার আসো একটা একটা গ্রুপ নিয়ে যে আমরা মান বের করি। প্রথম গ্রুপটা 0, 1, 1, চলো বসাই দিই। 0, 1, 1। এবার এখানে বোঝার বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে 1, 2 আর 4 এর মধ্যে 4 এর নিচে আছে 0
আর 2 এবং 1 এর নিচে 1 আছে। আমরা 0 থাকলে কি করব আর 1 থাকলে কি করব? আমরা একটা জিনিস মনে রাখবো, 0 মানে হচ্ছে ওই সংখ্যাটার আমার কোনো দরকার নেই, 0 সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিব। আর 2 আর 1 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা নিব। কেন নিব? আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো, 1 মানে হচ্ছে এখানে ইয়েস আর 0 মানে হচ্ছে নো। আরো সহজ ব্যাপারে যদি আমরা বলি, 0 মানে হচ্ছে মরে গেছে, 1 মানে হচ্ছে বেঁচে আছে। মরা মানুষের কোনো দাম নাই, দাম আছে হচ্ছে বাঁচা মানুষের। ঠিক আছে, তো আমরা বাঁচা মানুষ নিয়ে কাজ করব। যারা বেঁচে আছে তাদেরকে তুমি যোগ করে দাও, তাহলে এখানে 2 আর 1 যেহেতু বেঁচে আছে, তাহলে এই গ্রুপটার মান হবে হচ্ছে 3। একইভাবে পরের গ্রুপটা যদি আমরা খেয়াল করি, পরের গ্রুপটাও সিমিলার একটা গ্রুপই আমরা পাচ্ছি, তাহলে এটার মান আমরা অলরেডি বের করে ফেলছি 3। এরপরের গ্রুপে আসি 1 0 1 1 0 1। এবার দেখো একটু খেয়াল করে, এবার বেঁচে আছে হচ্ছে 4 আর 1, তাহলে 4 এর নিচে 1 পাইছি আর 1 এর নিচে 1 পাইছি, এরা দুজন বেঁচে আছে, এদেরকে যোগ করে দিলে কত হবে? 4 আর 1 এ 5, তাহলে এই গ্রুপটার মান হচ্ছে 5। এরপরের গ্রুপটা 1 0 0। এইবার শুধু আমরা 1 পাচ্ছি হচ্ছে 4 এর নিচে, তাহলে আমরা এই গ্রুপটার মান লিখবো হচ্ছে 4। আশা করি তোমরা এই ছকটা বুঝতে পেরেছো। এবার আমাদের কি করতে হবে, এই যে মানগুলো পেয়েছি আমরা গ্রুপের, এই মানগুলো আমরা আমাদের এখানে বসাই দিব। দেখো খেয়াল করে দেখো, প্রথমে যেটা পাইছি আমরা, প্রথম গ্রুপটার মান পাইছি হচ্ছে আমরা 3, এরপরের গ্রুপটা 3, এরপর একটা দশমিক ছিল দিয়ে যাব, এরপরের গ্রুপটার মান পেয়েছি 5, এরপরের গ্রুপটা হচ্ছে 4। তাহলে 11011.1011 যে বাইনারি সংখ্যাটা আমাদের দেওয়া ছিল, ওর অক্টাল ভ্যালুটা হচ্ছে 33.54। আমরা আমাদের অক্টাল ভ্যালুটা পেয়ে গেছি। একইভাবে আমরা একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দেখতে পারি। আমরা এই ব্যাপারেও একটা উদাহরণ দেখব, তোমরা একটু খেয়াল করো। এবার যদি খেয়াল করো তোমরা, তাহলে আমরা যেটা করব, আমরা সেম বাইনারি সংখ্যাটাকে চলো এবার একটা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখি। প্রসেসটা কি? আমরা আগের মতোই সংখ্যাটা আগে আমরা লিখব, লিখার পর এইবার আমরা বলেছিলাম তখন যে প্রথমে আমাদের কাজ হচ্ছে, আমরা অক্টালের জন্য 3টি করে সংখ্যা নিয়ে গ্রুপ করেছি। এবার আমরা গ্রুপ করব কয়টা নিয়ে? আমরা এবার গ্রুপ করব 4টি করে সংখ্যা নিয়ে, ডান থেকে বাম দিকে 4টি করে সংখ্যা নিয়ে গ্রুপ করব। আর 4টি না হলে আমরা 0 বসায় 4টা বানাই নিব। একইভাবে ভগ্নাংশের জন্য বাম থেকে ডান দিকে 4টা করে নিয়ে গ্রুপ করব। তাহলে তুমি যদি খেয়াল করে দেখো, আমাদের এবার গ্রুপের সংখ্যা হয়ে গেছে 4, 4টা বিট আমাদের একটা গ্রুপের মধ্যে আছে। তাহলে আমার তো এখন আর আগের ছকটা ব্যবহার করলে হচ্ছে না, এবার আমার ছকের মধ্যে 4টা ঘর লাগবে। তাহলে দেখো আমি আগের থেকেই এখানে 4টা ঘরের জন্য কি লাগবে সেটা লিখে রাখছি। এবার আমরা কি করব, আমরা এখানে 8 সহ কাউন্ট করব। তাহলে তোমরা যদি খেয়াল করো, পরের ঘরটা হবে হচ্ছে 8, ঠিক আছে? আমরা এখানে পাবো হচ্ছে এবার হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম গ্রুপটা কত আছে? প্রথম গ্রুপটা আছে হচ্ছে 0001। প্রথম গ্রুপে আমরা পাইছি 0001, এর মানে হচ্ছে এখানে 1 আছে শুধুমাত্র 1 এর নিচে, তাহলে 1 বেঁচে আছে, বাকি সবাই হচ্ছে এখানে মৃত। সুতরাং আমরা এখানে এই গ্রুপটার মান বসাবো হচ্ছে 1। পরেরটা যদি আমরা দেখি 1011, খেয়াল করো কার কার নিচে 1 আছে এখানে? 8 এর নিচে, 2 এর নিচে আর 1 এর নিচে, তাহলে 8 আর 2 এ 10, 10 আর 1 এ 11, এই গ্রুপটার মান হবে হচ্ছে 11। এখন এইখানে একটা কথা বিষয় হচ্ছে, আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে হেক্সাডেসিমাল সংখ্যা 11 বলে আসলে 11টা আমরা লিখতে পারবো না, 11কে আমরা এখানে বি প্রতীক দ্বারা প্রকাশ করি। তাহলে আমি এখানেই ছকের মধ্যে পাশে বলে যাব 11 মানে হচ্ছে বি। এরপরে আমাদের কষ্ট করার মতো আর কিছু নাই, কারণ বাকি যে একটা গ্রুপ আছে সেই গ্রুপটা হচ্ছে সিমিলার গ্রুপ। তোমরা যদি খেয়াল করো 1011, এটা আমরা অলরেডি বের করে ফেলেছি। এবার আমরা চলো আগের মতো মান বসিয়ে দিচ্ছি। তাহলে প্রথম গ্রুপটা হচ্ছে 1, পরের গ্রুপটা হচ্ছে, এবার আমরা 11 লিখবো না, আমরা কত লিখবো? আমরা লিখবো বি। তাহলে এই যে বি, এরপরে দশমিক ছিল, দশমিকটা দিয়ে যাব, তারপরে বি। সুতরাং 1111.1011 যে বাইনারি ভ্যালুটা দেওয়া ছিল, এর হেক্সাডেসিমাল ভ্যালু হবে
1b.b। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য একটা ছোট্ট অঙ্ক রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা স্ক্রিনে আমি একটা বাইনারি সংখ্যা দিব, তোমাদের কাজ হচ্ছে এটার অক্টাল এবং হেক্সাডেসিমাল ভ্যালুগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানানো। দেখি তোমরা এটা কতটুকু বুঝতে পেরেছো। চলো তাহলে এইটা হচ্ছে তোমাদের জন্য HW। তোমরা এই সংখ্যাটির অক্টাল ভ্যালু কত হবে এবং হেক্সাডেসিমাল ভ্যালুটা কত হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরের নিয়ম নিয়ে। আর তোমরা চাইলে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ক্লাসটা তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো, এবং পেছনের যেই ক্লাসগুলো আমরা নিয়েছি সেই ক্লাসগুলো তোমরা লিঙ্কগুলো তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা কাইন্ডলি একটু চেক করে নিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।